বাংলাদেশ তাদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটেও ঠিকমতো পারফর্ম করতে পারছে না। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের পারফরমেন্সে এসেছে ভরাডুবি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্সের ভরাডুবির পিছনে রয়েছে বেশ কিছু কারণ। প্রথমেই নেতৃত্ব ও পরিকল্পনার অভাব। বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে বরাবরই হয়েছে বিতর্ক। অধিনায়কত্বে প্রায়ই এসেছে পরিবর্তন। বর্তমানে বাংলাদেশের 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক। এইসব সিদ্ধান্ত দলকে দিক নির্দেশনায় ঘাটতিতে ফেলে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের টাইগারদেরকে নিয়ে কতটুকু দীর্ঘমেয়াদী পরিকল্পনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। নতুন খেলোয়াড় তৈরি করা বা নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে ধারাবাহিক কোনো পরিকল্পনা নেই বললেই চলে। দীর্ঘ বছর ক্রিকেট খেলার পরও টাইগারদের ব্যাটিংয়ের দুর্বলতা এখনও কাটেনি। টপ অর্ডার ব্যাটারদের নেই কোনো ধারাবাহিকতা। তানজিদ হাসান তামিম, লিটন দাস বা শান্ত কেউই ধারাবাহিকভাবে রান করতে পারে না। মিডল অর্ডার ব্যাটসম্যানদের থেকেও ম্যাচ জেতানো ইনিংস ইদানিং খুব একটা দেখা যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার কথা বলতেই হয় রান রেটের কথা। যেখানে ওয়ানডেতে বিশ্বের সব দলই 7 বা 8 রান রেটে রান তুলে, সেখানে বাংলাদেশ তুলে 5 রান রেটে। বাংলাদেশ দলে রয়েছে ভালো মানের স্পিনারের অভাব। নেওয়া হয় না ঠিকমতো পেসারদের পরিচর্যা। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা বলতে হয় চাপের মুখে সহজেই ভেঙে পড়া। বিশেষ করে রান তাড়া করতে গিয়ে ব্যাটিং ধস। এই তো সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগাররা তা প্রমাণ করলো শেষ ম্যাচটায়ও। প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং ধস হয়, শেষ ম্যাচেও টাইগাররা হারে 99 রানের ব্যবধানে। ঘরোয়া ক্রিকেটের মানে উন্নতি না আসায় পাইপলাইনে আসছে না ভালো মানের খেলোয়াড়। ওয়ানডেতে স্পেসিফিক ভালো মানের খেলোয়াড় তৈরি না হওয়ার বড় কারণ ঢাকা লিগ বা বিসিএলে উন্নত মানের প্রতিযোগিতা না থাকা, পিচের গুণগত মান আন্তর্জাতিক মানের না হওয়া। এতে করে ব্যাটসম্যানরা, স্পিনাররা বা পেসাররা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসে তখন তাদের পড়তে হয় বিপদে। দেখা দেয় আত্মবিশ্বাসে ঘাটতি। টাইগারদের ফেভারিট ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে পারফরমেন্স ফিরিয়ে আনতে হলে নজর দিতে হবে ঘরোয়া ক্রিকেটের দিকে, নজর দিতে হবে নতুন খেলোয়াড় তৈরির দিকে, তৈরি করতে হবে শক্ত পাইপলাইন। আহমেদ শাফি, চ্যানেল আই।